শেষ পর্যায়ে দেখা যায় একটা মেয়ে লোকের স্বামী স্ত্রীর যে সংসার আছে ওইটাও নষ্ট হয়, এবং অনেকে তো এরকম ভাবে আত্মহত্যা করে জীবন পর্যন্ত দিয়ে দেয়। তো দিনদার ভাই ও বোনেরা, যারা এই আলোচনাটি শুনতেছেন, আজকে অত্যন্ত কার্যকরী এবং কোরআনুল কারীম থেকে নেওয়া এই গুরুত্বপূর্ণ বাধ্যকরণ সংক্রান্ত আলোকপাতটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি যারা এই আমলটি করবেন এবং মানুষকে এই আমলগুলো দিবেন, সকলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতের মাধ্যমে উপকৃত হবে, সেই প্রত্যাশা রেখেই আপনাদের মাঝে আলোচনাটি শুরু করতে যাচ্ছি। তো দিনী ভাই ও বোনেরা, সবসময় বলছি যে আপনি যদি কাজগুলো করতে চান তবে আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, ভালো নিয়ত রাখতে হবে, এবং যে মা ও বোনেরা যদি ভিডিওটি দেখতেছেন, ভাইয়েরা যদি ভিডিওটি দেখতেছেন, তাহলে আপনারাও এই আমলটি করতে পারবেন। যদি আপনাদের এই সমস্যা থাকে, আপনি চান অফিসের বস বা আপনার কর্মজীবনের যেই মানুষগুলো আছে তাদের সঙ্গে মিশতে আপনি চান, কিন্তু আপনাকে কেউ দেখতে পারে না, আপনাকে সবাই খারাপ নজরে দেখে, আপনাকে কেউ পছন্দ করতে চায় না, এরকমটা যদি হয়, আপনার কোনো দোষ নাই, তাহলে পবিত্র কোরআনুল কারীম থেকে দেওয়া এই তদবিরটা আপনি করতে পারেন। স্ক্রিনের মধ্যে দেখেন, হ্যাঁ, আপনার পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিনের দুইটা আয়াত, মাত্র দুইখানা আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতখানা জাফরান কালি দিয়ে সুন্দর একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে, এটা সুন্দর করে মাদুলিতে পড়ে আপনার কোমরের মধ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন, যে মানুষগুলো, যে আশেপাশের লোকগুলো, হ্যাঁ, প্রিয় মানুষগুলো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করত, আপনার সঙ্গে, হ্যাঁ, অহেতুক ভাবে অন্যায় অত্যাচারে লিপ্ত থাকতো, তারা দেখবেন এক সপ্তাহের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। এর জন্য শর্ত হলো আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, গুনাহ করা যাবে না, খারাপ কাজে নিয়োজিত হওয়া যাবে না, হ্যাঁ, টিভি সিনেমা গান বাদ্য বেশি শোনা যাবে না, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। আর এই তদবিরখানা যদি আপনি করেন, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ চাহে তো আপনার সমস্ত হাজত গুলো পুরো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।